যারা কাতারে আছেন এবং বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে কাতারে আসতে চাচ্ছেন বা যে কোনো দেশে যেতে চাচ্ছেন, ঠিক আছে, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো যেগুলো আমি নোট করে রাখছি। আমি আপনাদেরকে একটা বিষয় বলতেছি, সেগুলো আপনারা শুনবেন এবং বিষয়টা সবার কাছে শেয়ার করে দিবেন, ঠিক আছে। 1 নম্বর বিষয় যেটা, যে আপনি যদি কোনো একটা জায়গায় যেতে চান, ঠিক আছে, কোনো দেশে যাইতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনার পাসপোর্টটা আগে চেক করবেন যে পাসপোর্টের মেয়াদ আছে কিনা, ঠিক আছে। পাসপোর্টের মেয়াদ আছে কিনা, অনেকে অনেক বছর ধরে পাসপোর্ট রেখেছে, হয়তো 6 মাসও মেয়াদ থাকে না, হুট করে ভিসা চলে আসছে, এই সর্বনাশে ভরে দেবেন, কথা কি বুঝছেন? তারপরে আছে আপনি যে আপনি কোন ভিসাতে যাচ্ছেন বা কোন কাজে যাচ্ছেন, হ্যাঁ, ভিসার মধ্যে কোন কাজ লেখা আছে ওইটা অবশ্যই যাচাই বাছাই করবেন, ঠিক আছে। এগুলা যাচাই বাছাই অবশ্যই করতে হবে, না তো এই যে এখন বর্তমানে বাইরের দেশে 80 মানুষের মারা খাইতেছে, এই মারাটা খাইবেন আপনি নিজেও, ঠিক আছে। তো এগুলা থেকে অবশ্যই সাবধান, সব কিছু আগে মানে দেখবেন যে কিসের বিষয়, কী কাজের বিষয় সব দেখবেন, ঠিক আছে। 3 নম্বর বিষয় যেটা, 3 নম্বর বিষয় হলো যে কোম্পানিতে যাচ্ছেন, যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানির কি আসলে লাইসেন্স ঠিক আছে কিনা, নাকি 2-1 দিনের জন্য লাইসেন্স বানাই আপনাকে ভিসা দিছে, আপনি চলে আসবেন, পরে এখানে আসি কোম্পানি খুঁজে পাবেন না, এরকম অ্যাভেলেবেল হইতেছে। তো সাবধান, অবশ্যই আগে এগুলো যাচাই করতে হবে। 4 নম্বর বিষয় যেটা, যে আপনার বিষয়ের মধ্যে চুক্তিপত্র কতদিন আছে, যে যেমন আমরা একটা কোম্পানিতে অন্য কোম্পানিতে যাইলে 2 বছর সময় থাকে বা 2 বছর পর্যন্ত এখানে কাজ করতে পারবে, এরকম একটা চুক্তিপত্র থাকে, যে আপনাকে যে যিনি আনতেছেন উনি আপনার চুক্তিপত্র কতদিন আছে বা কী আসে বিষয়, এগুলো অবশ্যই আপনাকে যাচাই বাছাই করতে হবে, কথা কি বুঝছেন? এগুলো যাচাই বাছাই করে তারপরও আপনি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে বা যে কোনো দেশে যান, এগুলা প্রস্তুতি নিতে পারেন। তারপরে যে বিষয়টা আছে যে আপনি বাইরের দেশে আছেন, এখন আপনাকে কেউ চাকরির অফার করছে, আপনি এখন কি করবেন, কি যাচাই করবেন? 1 নম্বর বিষয় যেটা করবেন, যে সে কি আপনার থেকে কোনো টাকা পয়সা চাইতেছে কিনা। যদি আপনাকে থেকে কোনো টাকা পয়সা চাই বা চাকরি দিবে বলে, মনে রাখবেন উঠেছে ভুয়া, ঠিক আছে। কেউ চাকরি দিতে কারো কাছ থেকে টাকা পয়সা চায় না, কারো কাছ থেকে টাকা পয়সা নেয় না, এগুলো হচ্ছে ভুয়া বাইরের দেশে, ঠিক আছে। তারপরে অফিসিয়াল কোনো ইমেল বা অফিস, ওনাদের যে অফিস কোন জায়গায় কি আছে না আছে, এগুলো আছে কি না, এগুলো অবশ্যই যাচাই বাছাই করতে হবে। শুধু চাকরি দিবে বললে ওনাকে টাকা পয়সা কখনো দিবেন না, কাউকে দিবেন না, কথা কি বুঝছেন? আর আরেকটা বিষয় আছে, অনেকে আপনাকে অনেক বেশি টাকা পয়সা অফার করবে, যেটা বর্তমানে প্রবাসে হচ্ছে, অনেক বেশি টাকা পয়সা অফার করতে পারে, এটা কিন্তু সন্দেহজনক। তো এগুলার থেকে অবশ্যই দূরে থাকবেন, এগুলো মনে রাখবেন, এসব চাকরি এগুলো হচ্ছে ভুয়া কাজের নিউজ, কথা বুঝতে পারছেন? 4 নম্বর বিষয় যেটা, সেটা হলো কি, যাচাই বাছাই করতে যদি সে তাড়াহুড়া করে, মানে সে যদি আপনাকে তাড়াহুড়া করে বাই করতে হবে, টাকা পয়সা দিতে হবে, এই সে আবিজাবি, অবশ্যই এগুলা থেকে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করবেন। মনে রাখবেন এই 4টা বিষয় যারা করে কাজ দেবে বলে, এগুলো হচ্ছে সবগুলো ভুয়া। আমি আপনাদেরকে আবারও বলতেছি, কিভাবে বুঝবেন কোনো চাকরির অফার ভুয়া, কোন চাকরির অফার ভুয়া। 1 নম্বর, সেটা হলো অগ্রিম টাকা চাইলে সতর্ক হন, অফিসিয়ালি ইমেল না থাকলে সাবধান হবেন, খুব বেশি বেতন অফার সন্দেহজনক, তাড়াহুড়ো করলে যাচাই করুন, কথা কি বুঝতে পারছেন? এগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আপনার মনে রাখবেন, বিদেশের বাড়িতে এগুলো বেশি হয়, বেশি সমস্যা হয়। তো এইসব সমস্যা থেকে অবশ্যই দূরে থাকতে হলে আপনার ভাইয়ের সাথে থাকবেন, ঠিক আছে। আরও বিস্তারিত যদি জানতে চান, আপনারা চাইলে আমার ইউটিউবে যাইতে পারেন, ঠিক আছে, ওইখানেও যাইতে পারেন। আমি ফেসবুকেও দিই, আমার ইউটিউবেও দিই, কথা কি বুঝতে পারছেন? যেহেতু আমার ফেসবুকটা এখন একটু সমস্যা, ফেসবুকে একটু আমার চলে আসছে, স্কাইম চলে আসছে, ফলস ইত্যাদি হাবিজাবি এগুলো চলে আসছে, কিন্তু মূলত আমি যেগুলো বলি এগুলো সত্য, এবং সব সময় আমি ইনফরমেশনগুলো যাচাই বাছাই করি। আমি জানি না কি জন্য ফেসবুক আমাকে দিছে, এটা ফেসবুক জানে আর আল্লাহ জানে, ঠিক আছে। তো ফেসবুককে আমি বলবো, ভাই দেখেন, আমি সব ইনফরমেশন নিজে নিয়ে কালেক্ট করে সবগুলো দিই, তারিখ ডেট ইত্যাদি সব কিছু সম্পূর্ণরূপে দিয়ে দিই, কোন জায়গায় কাজ, কি কাজ বা কত টাকা বেতন, কি আসে বিষয় সব কিছু আমি বলি। তারপরে ফেসবুক আমাকে দিচ্ছে স্কাইম, আল্লাহ আলম, আল্লাহ ফেসবুকের হেদায়েত করুক। সবাই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর মনে রাখবেন, আমার এই নাম, আমার ফেসবুকের যে নাম কাতার প্রবাসী SSN, এই নাম দিয়ে আমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে, আমার টিকটক চ্যানেল থেকে শুরু করে সব আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে ওই দিকেও আপনারা জয়েন হতে পারেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, এইসব বিষয় মাথা রাখবেন, সবার কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন।